ময়মনসিংহে শীতকালীন সবজির যোগান বাড়ায় কমতে শুরু করেছে দাম। এ নিয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সবজির দাম কেমন দেখতে পাচ্ছেন? এ নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কি রয়েছে? মৌসুমী সবজির সরবরাহ বেড়েছে ময়মনসিংহের বাজারগুলোতে, অর্থাৎ ইতিমধ্যেই সবজির সরবরাহ বাড়ায় কিন্তু দামও কিছুটা কমেছে। অর্থাৎ ক্রেতারা কিন্তু আগের যে খুচরা ছিল তারা কিন্তু বলছেন যে এইভাবে যদি সবজির দাম থাকে তাহলে তাদের যে আয় ব্যয়ের হিসাব সেটি কিন্তু তারা বাজারে এসে মেলাতে পারবেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ ক্রেতারা বলছেন যে গত বছর এই মৌসুমে সবজির যে দাম ছিল, যদিও এবছর কিছুটা চড়া রয়েছে এবং বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার করা হয় তাহলে সবজির দাম হয়তো আরও কিছুটা কমবে, সেই বিষয়টি বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে সবজির সরবরাহ আস্তে আস্তে বাড়ছে, যার কারণে বাজার কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে আসছে। এবং আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেছোয়া বাজারে রয়েছে। এই বাজারে একটু আপনার মাধ্যমে দর্শকদের সবজির দাম জানাতে চাই। আজকের বাজারে শসা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে এবং ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে আকার বেঁধে 40 থেকে 60 টাকা করে, এবং এছাড়াও বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে, এবং সিম বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সিম কিন্তু বাজারে নতুন এসেছে এবং সেই সিম কিন্তু বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা কেজি দরে, এবং টমেটো বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা কেজি দরে। এছাড়াও কাঁচামরিচের দাম কিছুটা কমেছে, 80 থেকে 100 টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা প্রতি পিস বাঁধাকপি বিক্রি হচ্ছে। এছাড়াও পটল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। নতুন আলুর দাম কিছুটা চড়া রয়েছে, অর্থাৎ আলু বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা কেজি দরে, এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা করে প্রতি পিস বিক্রি হচ্ছে। এছাড়াও বিক্রেতারা বলছেন কিন্তু সবজির প্রচুর পরিমাণ সরবরাহ থাকায় দাম কিন্তু আস্তে আস্তে কমছে, অর্থাৎ আরো কয়েকদিন পরে হয়তো সবজির দাম আরো কিছুটা নিয়ন্ত্রণে আসবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং ভোক্তারা বলছেন যে সবজির বাজার যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে সবজির দাম কিন্তু অনেকটাই নাগালের মধ্যে চলে আসবে। আমরা গত বছর এই সময়ে দেখেছিলাম সবজির দাম আরো অনেকটা কম ছিল, এবছর কিছুটা দাম বাড়তি। এবং আপনাদের প্রত্যাশাটা কি আসলে? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। সত্যি কথা বলতে কি, এখন বাজারে যে চড়া দাম, সেই দামগুলো হয়তো নিয়ন্ত্রণে চলে আসবে কিছুদিন পর, যেহেতু এখনো নতুন সবজি সম্পূর্ণরূপে এখনো আসেনি বাজারে। হয়তো আসলে হয়তো এটা কিছুটা দাম শিথিল হবে। তারপরে আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে আসলে প্রতিদিন খেটে খাওয়া মানুষের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা মধ্যবিত্ত পরিবারের আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। আপনাদের এই প্রচারটা যদি সবাই দেখেন, হয়তো আমার সাথে একমত পোষণ করবেন যে আমাদের সিন্ডিকেট যে আছে, বাজার কমিটি সিন্ডিকেট আছে, তারা যদি এটা উদ্যোগ নেয় হয়তো কিছুটা দামটা কমতে পারে, আমার মন বলছে। আশা করি আপনি যেমন আমাকে প্রচার করছেন এরকম সব জায়গাতে এই বাজার ছাড়াও কিন্তু আমাদের তরকারি ছাড়াও মাছ, মাংস, ডিম, মুরগি এগুলো তুলে ধরার জন্য আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে। ধন্যবাদ আপনাকে। ক্রেতারা বলছিলেন যে আসলে বাজারে যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট যদি ভেঙে দেওয়া হয়, অর্থাৎ তার ভেঙে ফেলা হলে কিন্তু সবজির দাম যে এখনো চড়া রয়েছে সেটি কিন্তু আরো অনেকটাই কমে আসবে, সেই বিষয়টি বলছিলেন। এবং তারা বলছেন যে শুধু সবজিতে নয়, মাছ, মাংস এবং ডিমেও কিন্তু কিছুটা অস্বস্তি লক্ষ্য করা গেছে, এবং সেই বিষয়টিও যদি বাজার মনিটরিং ব্যবস্থা করা হয়, জোরদার করা হয়, তাহলে সেই বিষয়টিও কিন্তু নাগালের মধ্যে চলে আসবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা যদি একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই, আজকে তো অনেক লাউ নিয়ে আসছেন, লাউ কত করে পিস বিক্রি করেন? লাউয়ের দাম এখন কমে গেছে, আগের থেকে পিসেতে 20 টাকা কমে গেছে, 10 টাকা কমে গেছে। মানে আগে আছেন 50 টাকা 60 টাকা, এখন প্রস্তাবি হয়েছে 30 টাকা 40 টাকা। আগের থেকে 20 টাকা পিসেতে 10 টাকা পিসেতে কমে গেছে লাউ প্রতিতে। দাম কমার কারণ কি? আমদানিটা বেশি, মানে উৎপাদন হইতেছে বেশি, এই কারণে কমতেছে। বিক্রেতারা বলছিলেন যে সবজির উৎপাদন এখন কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে, যার কারণে প্রতিটি সবজির দামই কিন্তু কমে আসছে, এবং সামনে দিনগুলোতে আরো সবজির দাম কমবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আর ভোক্তারা বলছেন যে মনিটরিং ব্যবস্থা যদি জোরদার করা হয় তাহলে সবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় বাজার কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। এবং এই বিষয়টি নিয়ে যারা মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে তাদের যে
প্রচেষ্টা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সবজির বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।